আপনার মনে আছে একসময় ব্রত আমার হাত ছেড়ে ঝিলির হাত ধরেছিল? তখন আমার মনে হয়েছিল ওই অপমানের থেকে বোধহয় মরে যাওয়া ভালো। কিন্তু তখন আমি আপনাকে পাশে পেয়েছিলাম। আপনি সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। যে কথাগুলো আমি বলতে পারিনি আপনি আমার হয়ে বলে দিয়েছিলেন। আমি একটা নতুন বন্ধু পেয়েছিলাম, নতুন পথ পেয়েছিলাম বাঁচার। মনে হয়েছিল এই মানুষটা কোনোদিন আমায় ছেড়ে যাবে না, আর যাই হোক এই মানুষটা কোনোদিন আমার হাত ছাড়বে না। কিন্তু সেদিন ব্রতর মনে হয়েছিল আমি সমাজের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে মানানসই নই, তাইও আমাকে মেনে নিতে পারেনি। আজ আপনিও আমায় মেনে নিতে পারছেন না। সেদিন ব্রতর মনে হয়েছিল আমি ব্যাকডেটেড, আজ আপনারও মনে হচ্ছে আমি ব্যাকডেটেড। তাহলে নিশ্চয়ই দোষটা আমার মধ্যেই দোষ আছে। আর আপনি আমাকে বিয়ে করেছেন বলে আমার অক্ষমতাগুলো আপনাকে মেনে নিতে হচ্ছে। কিন্তু কেন মানবেন আপনি? এটা তো ঠিক নয়। আমি তো বারবার আপনাকে বলেছি মিস্টার চ্যাটার্জি, আজও বলছি, আমি পারফেক্ট নই। আপনি নিজের কাছে আর বাকি সবার কাছে প্রমাণ করতে চাইছেন যে আপনার ওয়াইফ পারফেক্ট। বিশ্বাস করুন, আমি খুব সাধারণ একটা মেয়ে, আর 5টা সাধারণ মানুষের মতন আমারও ভুল ত্রুটি আছে, পারা না পারা আছে, আর আমি সেটা মেনে নিয়েছি। আর আমি চাই না যে লাখ লাখ টাকা খরচ করে আমার অক্ষমতা ঢাকা হোক। বারবার আপনি একই কথা কেন বলছেন? প্লিজ মিস্টার চ্যাটার্জি, আমাকে সব সত্যি কথাটা বলতে দিন। খুব গোপনে আমার অক্ষমতা আড়াল করে আমি সন্তান পাবো। কেউ জানবে না যে সেই সন্তানকে আমি ধারণ করিনি। আপনি খুব সুন্দরভাবে সবার কাছে প্রমাণ করে দিতে পারবেন যে আপনার ওয়াইফ পারফেক্ট। কিন্তু আমি তো জানবো আমি পারফেক্ট নই। তখন আমি আমার মনকে বোঝাবো কিভাবে? আমি নিজেকে বোঝাবো কিভাবে? এই কথাটাই আমি আপনাকে বলতে চাইছি, আপনাকে বোঝাতে চাইছি। আমি পারবো না মিস্টার চ্যাটার্জি। মানি, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি আমার জন্য আর ওনাকে লজ্জা পেতে দেব না। আমি ওনার জীবন থেকে সরে যাব। তুই কি বলছিস এরা? এসব কথা কেউ বলে নাকি? এতেই যে ওনার ভালো হবে ঠাম্মি। বৌদি, তুমি এখন ডিস্টার্বড আছো জানি, কিন্তু তাই বলে এরকম বলো না। তুমি ভেঙে পড়লে কি করে হবে বলো তো? না স্যান্ডি, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। কিন্তু এরা এই ডিসিশনটা তো তুই, এছাড়া তো আর কোনো উপায় নেই পিয়ালি। বাহ ইরাবতী, আপনি এত সহজে হাল ছেড়ে দিলেন। আমি অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি। আজ আপনি ব্রতর সাথে আমার তুলনা করলেন। আপনি সব ভুলে গেছেন ইরাবতী। একদিন ব্রত আপনাকে ছেড়ে অন্যের হাত ধরেছিল, কিন্তু আমি সেটা করিনি আর করবও না, কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি জানি মিস্টার চ্যাটার্জি, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আর আপনি আমাকে ভালোবাসেন বলেই তো আপনি আমাকে ছেড়ে যেতে পারছেন না। সেটাতেই তো সমস্যা আরো বাড়ছে। আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ইরাবতী, আপনি সমস্যা তৈরি করছেন। এই সামান্য ব্যাপারটাকে আপনি এত বড় করে দেখছেন, আমি কেন বুঝতে পারছি না। দেখুন, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না, এরকম হয় না। ভুলে গেলেন বিয়ে 7 পাক নেওয়ার সময় কি প্রতিজ্ঞা করেছিলেন? আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন।
আমি আপনার পাশেই আছি মিস্টার চ্যাটার্জি, কিন্তু আমি তো এটাও প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাকে সুখী করব, সেটা তো পারিনি। আর আমি যে পারিনি এটা আপনি আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন। তাই আমার মনে হয় এসবের আর দরকার নেই। আপনি তো অনেক চেষ্টা করলেন, অনেকজনের সাথে কথা বললেন, লাখ লাখ টাকা খরচ করতে চাইলেন। এসব এসব কি নিয়ে কথা হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না তো। এক মিনিট আকাশ, বাই এনি চান্স তোমরা কি সারোগেসির কথা ভাবছো? এটাই একমাত্র উপায় মানি। হোয়াট? তোমার বেবি কার না কার কাছে বড় হবে? নো নো, ইটস ইম্পসিবল। আমি জানতাম সবার সামনে সত্যি চাইলে কেউ রাজি হবে না মিস্টার চ্যাটার্জি। আপনি কি এইভাবে নিজের সন্তানকে পৃথিবীতে আনতে চান? 9 মাস আপনার আড়ালে তাকে বেড়ে উঠতে দিতে চান? সব বাবাই চায় এই সময় প্রত্যেকটা দিন উপভোগ করতে, কেমন করে তার সন্তান বেড়ে উঠছে সেটা সব সময় খেয়াল রাখতে। কিন্তু এই পদ্ধতিতে সেটা তো সম্ভব হবে না। ইরাবতী তো ঠিকই বলছে আকাশ। আর এটা যদিও মন থেকে বলে থাকে, দেন আই এম প্রাউড অফ হার। তাহলে এখন কি হবে? মানে মিস্টার চ্যাটার্জি নিজের সন্তান চান, কিন্তু ইরার আবার এই ব্যাপারটায় মত নেই যেভাবে উনি চান। তাহলে তাহলে কি মিস্টার চ্যাটার্জি আবার বিয়ে করবেন? না না ব্রো, এটা হয় না ব্রো। ইরা ইরা মা, জেদ করিস না এভাবে। আমি জেদ করছি না ঠাম্মি। আমি যদি ওনাকে সুখী দেখতে চাই, বাবাকে সুখী দেখতে চাই, তাহলে আমাকে ওনার জীবন থেকে সরে যেতে হবে। না, এটা হতে পারে না। ইরা ইরা অভিমান করিস না মা। দেখ, ও যে বলছে ও তোকে ভালোবাসে, ও তো তোকে ছেড়ে কখনো কোনো দিন তাহলে ভালো থাকতে পারবে না। ইরা, ইরাবতী, এটাই আপনার শেষ সিদ্ধান্ত, তাই তো? আপনার কাছে কি আর অন্য কোনো উপায় আছে মিস্টার চ্যাটার্জি? আছে দি। কি? হ্যাঁ দি, একটা উপায় আছে। ঝিলাম, তুমি যে উপায়ের কথা বলছো সেটা আমরা অলরেডি ট্রাই করে নিয়েছি। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমাদের কাউকে পছন্দ হয়নি। মনে হয় না আমাদের বেবি ওদের কাছে বড় হয়ে উঠতে পারে। আকাশদা, আকাশদা, আমরা সবটা জানি, আমরা সবটাই শুনেছি। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি ইরার কথা কেন শুনছো না আকাশদা? সেটাই তো। আর তুই তো জানিস ভালো করে ইরাবতী কি চায়, তাহলে তুই ওর কথাটা ভাববি না? আকাশদা, ইরা তোমার কথা শুনে নিজেকে বোঝানোর চেষ্টা করেছে, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তোমারও তো উচিত ছিল বলো, ওর কথাটা একবার শুনে ওই আশ্রমে একবার যাওয়ার। দেখ আকাশ, তোর কথা মতো সঠিক মানুষকে যখন পাওয়া যাচ্ছে না তখন আকাশদা, আমি তোমাকে বলছি তুমি আশ্রমটায় একবার যাও, তোমার ভালো লাগবেই। উফ, এরা এসে তো প্রবলেম হয়ে গেল। চুপ কথা